মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রাহাতপুরের শতভাগ উর্বর কৃষি জমি থেকে নির্বিচারে মাটি কেটে নেওয়া হচ্ছে কিনা তা কমিটি গঠন করে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে করা একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার রাহাতপুর মৌজায় একটা বালুমুখী 3 ফসলের কৃষি জমির উপর বালুমহল ঘোষণা করা হয়েছে অবৈধভাবে, যেটা দেশের কোনো আইন এবং সংবিধানে নাই। সেটা সামান্য একটুকে বালুমহল ঘোষণা করে টোটাল 4000 একরের অধিক জমি, প্রায় 1000 লোকের বসতি, সেখানে দিন রাত 24 ঘন্টা 50 থেকে 60 ড্রেজার এবং কয়েকশো নৌকা ব্যবহার করে 100 ফিট গভীর করে নির্বিচারে সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসীদেরকে নিয়োজিত করে ডিসি মানিকগঞ্জ এবং ওই দৌলতপুরের এসি লেন এবং প্রশাসনের সহযোগিতায় এই নিরীহ কৃষকরা থেকে বাংলাদেশের 3 ফসলের সম্পত্তি কেটে নিয়ে যাচ্ছে। এই ভুক্তভোগী কৃষকরা ডিসি ইউনো বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন দিয়েছে, কর্ণপাত করেনি, বরং তাদের যে উত্তরাধিকার প্রত্যেক সম্পত্তি শত শত বছরের পুরাতন বাপদাদার সম্পত্তি, সেইখান থেকে খাজনা খারিজ নেওয়া এই বছর বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।